হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মনির ফ্রম অস্ট্রেলিয়া, মেলবোর্ন। আজকে যেহেতু আমি সকালবেলা আমার ওরিয়েন্টেশন ছিল, সকালবেলা শিফট করতে পারি নাই। সো বেরোলাম আরেকটা কাজে। তো ভাবলাম যে আমি কি কাজ কাম করে কি না করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো অনেকে প্রায়শই একটা কথা বলতে দেখি যে ভাই আমি তো কোনো জবই পাই না, কি করব না করব বুঝে উঠতে পারছি না। ভাই, এটা হচ্ছে আপনার চিন্তা ভাবনার একটু প্রসারিত করেন। প্রসারিত করলে এখানে কাজের অভাব নাই। লাইক আজকে সকালে আমি ওয়ার হাউসের শিফট ক্যান্সেল করছি, কারণ হচ্ছে আমার মর্নিংয়ে হচ্ছে আমার ছিল, কলেজে ওরিয়েন্টেশন ছিল। যেহেতু যাইনি, সো আমার যেহেতু এখন কাজ নেই, কিছু একটা করতে হবে, সো কিছু ইনকাম তো বের করতে হবে। লাইক আমার যেহেতু গাড়ি আছে, আমার যেহেতু অস্ট্রেলিয়ান ফুল লাইসেন্স আছে, ঠিক আছে, আমি একটু কিছু কাজ করি, যেটা হচ্ছে আপনার কিছু কুরিয়ার ডেলিভারি আছে, কোম্পানি আছে, যাদের কাছে হচ্ছে আমি আইডি ওপেন করেছি। তাদের যখন কোনো কিছু ডেলিভারি করার থাকে, ঠিক আছে, আমি সাইডে ঢুকে ওই সাইটগুলোতে হচ্ছে বিট করতে হয় যে আমার আশেপাশে কতগুলো ডেলিভারি আছে। লাইক সে 5টা বা 3টা ডেলিভারি আছে, আমি 3টা ডেলিভারি বিট করলাম। লাইক এখন আমি 3টা ডেলিভারি বিট করছি, 3টা ডেলিভারিতে আমাকে দিবে হচ্ছে $45, যেটা বাংলা টাকায় হচ্ছে অলমোস্ট হচ্ছে 4,000, 4,500-এর মতো। যেটার সময় লাগবে হচ্ছে আমার ম্যাক্সিমাম গেলে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট। সো এর মধ্যে হচ্ছে আমি ডেলিভারি করে ফেলবো। কাজ কিছুই না। আপনি ওই যে ডেলিভারি স্টোরগুলো যেগুলো আছে তাদের কাছে যাবেন, যা বলবেন যে ডেলিভারি অর্ডার নেমগুলো বলবেন, যেগুলো হচ্ছে আপনার ডেলিভারি সেন্টার কোম্পানি থেকে হচ্ছে আপনাকে অ্যাসাইন করেছে বা আপনি যেগুলোতে বিড করেছেন, তাদেরকে যা বলবেন, তারা আপনাকে সেই ডেলিভারি প্রোডাক্টগুলো দিয়ে দিবে। আপনি গাড়ির পিছনে রাখবেন, কাস্টমারের কাছে দিয়ে আসবেন। খুবই সিম্পল কাজ। সো এইগুলো হচ্ছে আপনাকে ম্যানেজ করতে হবে। এইগুলো আসলে কেমনে কী করতে হবে, এইগুলো আসলে কাজগুলো আসলে খুঁজে বের করতে হবে। কাজ আছে এখানে প্রচুর, কিন্তু আপনি যদি কাজ খুঁজে বের না করতে পারেন, আপনার যদি চিন্তার যদি প্রসারিত না করতে পারেন, সেটা তো আপনার সমস্যা, সেটা তো মানুষের সমস্যা না। এখানে প্রচুর কাজ আছে। যেমন ধরেন কিছু কুরিয়ার কোম্পানির নাম বলি, লাইক অ্যামাজন ফ্লেক্স আছে, ফ্লেক্স আছে, তারপর সুইটশিপ এক্সপ্রেস আছে, রেপিড রুট আছে, তারপর পার্সেল রুট আছে, ফ্লাশ ফিট লজিস্টিক আছে, ট্রাস্ট লাইন কুরিয়ার আছে, তারপর হচ্ছে সান সুইফট ডেলিভারি আছে। এদের ইয়েতে ঢুকেন, এদের ওয়েবসাইটে ঢুকে আপনি ডেলিভারি করতে ইচ্ছুক, ঠিক আছে, একটা আইডি ক্রিয়েট করেন। আইডি ক্রিয়েট করলে, ঠিক আছে, ওদের একদিনে কতগুলো প্রোডাক্ট ডেলিভারি করতে হবে, কোন এরিয়া করতে হবে, কোন জায়গাতে পিক আপ করতে হবে, কোন জায়গায় ড্রপ আপ করতে হবে, সব দেওয়া আছে। আপনি সেগুলোতে বিট করেন, বিট করে সেই কাজগুলো নেন। ভাই, এখানে কাজ করতে হবে, কাজ করার তো লজ্জার কিছু না। আমি এখানে কাজ করছি, কাজ করে খাচ্ছি, এখানে তো আমি চুরি করতেছি না। যেহেতু আমি এখানে স্টুডেন্ট, সো আমি এখানে ফুল টাইম কোনো কাজ পাবো না, আমাকে সব পার্ট টাইম কাজ করতে হবে। সো কাজ করবেন, কাজ করবেন, টাকা আর্ন করবেন। আমরা এখানে আসি পড়াশোনা করতে, টাকা আর্ন করতে। আমাদের আলটিমেট সব কিছুই আমাদের দরকার, সো করতে হবে। এখানে বসে থাকলে আপনাকে হবে না। যেমন আমি চলে আসি, আমি এখন 3টা ডেলিভারি করার জন্য আমি ডেলিভারি বিট করলাম। আমি এখন এই 3টা ডেলিভারি করব। এখানে এখন আমি যেটা ধরেছি, 2টা ডেলিভারি হচ্ছে বেবি বান্টিং থেকে, অর্থাৎ বাচ্চাদের প্রোডাক্ট। এগুলো আমি হচ্ছে এখান থেকে পিক আপ করবো, দিয়ে কাস্টমারকে ড্রপ আপ করে আসবো। আরেকটা হচ্ছে আপনার প্যাড বান্ড থেকে। চলেন কীভাবে রিসিভ করতে হয় আপনাদেরকে দেখাই। সেভার্স ডেলিভারি, লোডিং কাস্টমার পিক আপ। এক্সকিউজ মি, ইটস ফর বেবি বান্টিং, বেবি বান্টিং, দ্যাট ওয়ান? ইয়াপ। ওকে, থ্যাংক ইউ। এই সেই বেবি বান্টিং পিক আপ অ্যান্ড ডেলিভারি। আপনি এখানে আইসা ওদেরকে নক করেন। Hey mate.
Head to your pickup at Pet Barn, Caroline Springs. শেষ, আপনার পিক আপ করা শেষ বেবি ওয়ান্টিং থেকে। এখন আরেকটা পাইছে হচ্ছে পেট বার্ন থেকে। 3টা ডেলিভারি নিয়েছি, 3টাই হচ্ছে আমার বাসার কাছে। সো সেম কাজ ফর পেট বার্ন। খুব কঠিন কাজ না আসলে, এবং খুব মানে পরিশ্রম যে আছে তাও না। তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো হচ্ছে গাড়ি আছে, অস্ট্রেলিয়ান লাইসেন্স, আপনি এগুলো করতে পারেন। আমার তো আসলে অস্ট্রেলিয়ান লাইসেন্সও নাই, গাড়িও নাই, এগুলো আসলে কীভাবে করবো? সেইগুলোর অপশনও আছে, সেগুলো আমি দিব। একটু ওয়েট করেন, আমি সব পর্যায়ক্রমিক সব আপনাদের আনসারগুলো দিব।